ধরো। দেখি নয় বস্তিতে আমার বন্ধু আছে ত্রিফলা, ওরা আমার মায়ের খেয়াল রাখে, ওদের এই খাবারগুলো দিও। ওরাও না আমার মতন কোনো দিন ভালো খাবার খায়নি, আর আমার মায়ের একটু খবর এনো। এতটুকু মেয়ের সবার দিকে খেয়া। যতক্ষণ না তোর মামা করা বন্ধ হবে এই ঘরেই তোকে থাকতে হবে। শোনো না, আমাকে আটকে রেখো না, আমি আর ফোন করব না, খুলে দাও না। একদম মায়ের মতন চোখ। তাড়াতাড়ি চলো লাগছে। আরে এই তো এসে গেছি, বল কি তোর গুরুত্বপূর্ণ কথা? ওই দেখো আমার মায়ের ছবি। আমার মায়ের ছবি এখানে এলো কি করে লাগছে? কি গো লাগছে? আমার মায়ের ছবি দেখে তোর মুখটা অমন হয়ে গেল কেন? তুমি কি আমার মাকে চেনো? মায়ের জন্য তোর মন কেমন একটা করে না রে। হ্যাঁ, কিন্তু তোমার কেন মন খারাপ? কাঁদছো কেন তুমি? কথা হলো আলাদা করে মেঘের সঙ্গে? মেঘ, ভেলকি তোমাকে কি বললো? এখন আপনাদের সবার সামনে আমি মঞ্চে ডেকে নেব ভেলকিকে। মেঘ কথায় কথায় ভেলকিকে বলেছিল যে ম্যাজিক ওর জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আর ভেলকি মেঘকে বুঝিয়েছিল যে ম্যাজিক জীবন থেকে কিছু কেড়ে নেয় না, বরং দ্বিগুণ করে ফিরিয়ে দেয়। আরে বাবা, তার মানে তো দেখছি এই ভেলকি আমার থেকেও ভালো অঙ্ক জানে। ভেলকিবাজি দেখানো বোধহয় একেই বলে। দেখো, মেঘের দ্বিগুণ করে ফিরে পাওয়ার তো কোনো আশা নেই, কিন্তু মেয়েটা যেন খালি হাতে না ফেরে। হ্যাঁ, আচ্ছা বলছি যে ছোট ম্যাডামের শোটা কভার করতে নাকি আজকে প্রেস আসছে, আর ভেলকির মাও তো নাকি আসবেন আজকে শো দেখতে। হ্যাঁ, আমিও শুনেছি। আচ্ছা, মিডিয়া তো ভেলকির ইন্টারভিউ নেবে, তার সঙ্গে নিশ্চয়ই ওর মায়েরও ইন্টারভিউ নেবে, ওর মায়ের ছবিও ছাপা হবে, আর সেই ছবি দেখে ওর বাবা যদি ওদের ফিরে পায় তাহলে কেমন হয়? তাই যেন হয় ঠাকুর, তোমার কথা যেন ঠাকুর সত্যি করেন। টুপিওয়ালা, আপনি একটু ভেতরে বসুন না, আমার ওখানে বসতে অসুবিধা হবে। ঠিক আছে, বসুন। আমি আর আপনাদের চিন্তায় রাখবো না, পরের প্রতিযোগী একজন নয়, জুটি। স্যার, আপনি তো মেঘরাজ সরকার। হ্যাঁ হ্যাঁ, আপনি তো মেঘরাজ সরকার।
ব্যাগের মধ্যে ঢুকে দিলাম। এবার আমি এই ফোনটাকে ছোট করে দেব। রেডি? তোর ভালোবাসার টানে রানু ফিরে আসবে। বেশ, তাহলে আমার জায়গায় রানু থাকলে যা যা করতো আমিও আজ তাই করব। তুমি তো রোহিণীদের জন্য ফাইট করছো, তাহলে রাহুল দা আমার জন্য ফাইট করলে অসুবিধাটা কোথায়? কি বলছে শুনছিস? এক সেকেন্ড, তাহলে তুমি অ্যাডমিট করছো তো মানে যশ আর আমার ঠিক যেরকম সম্পর্ক, যে কারণে যশ আমার জন্য ফাইট করতে পারে, লড়তে পারে, তোমার আর রাহুল দারও তার মানে ঠিক সেই রকম সম্পর্ক। হ্যাঁ স্যার বলুন, কোনো খোঁজ পেলেন অশোকের? কি হয়েছে? আমরা যা ভেবেছিলাম ঠিক তাই, যে গত 1 মাস ধরে অশোক ছদ্মবেশ কেন কোনো বেশেই এই শহরে নেই। চুপ! আর একটা কথাও তুমি বলবে না বকুল। এরকম ভাবে কথা বলছিস কেন? বলছি কারণ এই সব কিছুর জন্য দায়ী বকুল। ফাঁসি মানে কি অনুমাসে? বেত মারার থেকেও কঠিন শাস্তি। বলো না অনুমাসে, ফাঁসি মানে কি? ফাঁসি মানে বেড়ে ফেলা। হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী। আমার শ্বশুর ঘরের লোকজনেরা তো কলকাতায় থাকেন, ওনারা এত নিয়ম টিয়ম মানেন নে। মা তাদের মনটুকু রাখতেই আর জোর করেননি। কেন এলো না ওনার গায়ে ছোঁয়ানো হলুদ? উনি কি খুশি নন এই বিয়েতে? ছেলের গায়ে হলুদ না হলে মেয়ে স্নান করতে পারবে না। কোথাও যাবে না। বাবা বলো না, তুমি জানো পেনি কোথায় গেছে? কি মায়ের পঞ্চমুখী যাবার আর 4টে পাপড়ি নেই? প্রোগ্রাম চলাকালীন কিন্তু অনেকেই তোমাকে ফোন করবে, তাদের সঙ্গে কথা বলার জন্য তোমায় এই মাঝের সুইচটা তুলে দিতে হবে। রেডিওতে গান গাইতে গেলে এত কিছু মনে রাখতে হয়? আমি এত কিছু পারবো না গো। এই মেশিন সুইচ আমার সবকিছু ভুলে গেছে, আমি পারবো না। না না, কিছুতেই পারবো না। যমুনা পুলিনে কদম। আমি সহ্য করতে পারছি না, আপনি বন্ধ করুন ওই বাচ্চাখানা, আপনি বন্ধ করুন। আমার কাছে আপনি ফিরে আসুন। আপনাকে ছাড়া আমি বাঁচতে চাইনি আপনাকে ছাড়া। দোহাই আপনার, বন্ধ করুন দয়া করে এই বাচ্চাখানা বন্ধ করুন। আজকে রাতটা এখানে রেস্ট করো, আমি কাল সকালবেলা তোমাকে ড্রপ করে দিয়ে আসবো। আমাদের রিবু নাকি পার্টিতে মদ টদ খেয়ে একেবারে ওই ম্যাডামকে জড়িয়ে ধরে বিশ্রী কাণ্ড ঘটিয়েছে। রেস্ট করো। আই এম আ রকস্টার। আগামীতে আমিও তো রকস্টার হতে পারি বল। সামনে আমাদের বিয়ে, চল বিয়ের পরে আমরা দুজন একসাথে মিলে অনেক বড় একটা শো করি, দেখি যে আমিও তোর মতন বড় রকস্টার হতে পেরেছি কিনা। ঠিক আছে, আমিও তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আজকে রাতটা এখানে রেস্ট করো, আমি কাল সকালবেলা তোমাকে ড্রপ করে দিয়ে আসবো। আমাদের রিবু নাকি পার্টিতে মদ টদ খেয়ে একেবারে ওই ম্যাডামকে জড়িয়ে ধরে বিশ্রী কাণ্ড ঘটিয়েছে। রেস্ট করো। যমুনা পুলিনে কদম। আমি সহ্য করতে পারছি না, আপনি বন্ধ করুন ওই বাচ্চাখানা, আপনি বন্ধ করুন। আমার কাছে আপনি ফিরে আসুন। আপনাকে ছাড়া আমি বাঁচতে চাইনি আপনাকে ছাড়া। দোহাই আপনার, বন্ধ করুন দয়া করে এই বাচ্চাখানা বন্ধ করুন। প্রোগ্রাম চলাকালীন কিন্তু অনেকেই তোমাকে ফোন করবে, তাদের সঙ্গে কথা বলার জন্য তোমায় এই মাঝের সুইচটা তুলে দিতে হবে। রেডিওতে গান গাইতে গেলে এত কিছু মনে রাখতে হয়? আমি এত কিছু পারবো না গো। এই মেশিন সুইচ আমার সবকিছু ভুলে গেছে, আমি পারবো না। না না, কিছুতেই পারবো না। আমার শ্বশুর ঘরের লোকজনেরা তো কলকাতায় থাকেন, ওনারা এত নিয়ম টিয়ম মানেন নে। মা তাদের মনটুকু রাখতেই আর জোর করেননি। কেন এলো না ওনার গায়ে ছোঁয়ানো হলুদ? উনি কি খুশি নন এই বিয়েতে? ছেলের গায়ে হলুদ না হলে মেয়ে স্নান করতে পারবে না। কোথাও যাবে না।